যদি কোনো ভুল, কোনো পাপ, কোনো অন্যায়, কোনো বিদআত, কোনো ইসলাম বিরোধী কোনো কাজ যদি আপনি একা করেন তাহলে আপনি একা দায়ী থাকবেন। কিন্তু যদি আপনার মাধ্যমে একটা জামাত, একটা দল, একটা টিম আগে বাড়ে তাহলে পুরো টিমের দায় আপনাকে নিতে হবে, যেহেতু আপনি তাদের লিডিং করছেন, তাদেরকে আপনি আগে নিয়ে যাচ্ছেন। অতএব এটা সাবধান হতে পারে। আপনি ভালো করে জানেন, কারণ ইসলাম সেটাই যেটা সাহাবা ইকরামের কাছ থেকে আমরা পেয়েছি, ইসলাম সেটাই যেটা চারজন ইমাম আমাদেরকে পৌঁছে দিয়েছেন, ইসলাম সেটাই যেটা তাবেঈন আমাদেরকে বলেছেন। আপনারটা নাম হতে পারে, আপনারটা সন্দেহপূর্ণ হতে পারে, আপনার কথাটা মিথ্যা হতে পারে, আপনার কথাটা জাল হতে পারে, আপনার কথাটা ইসলাম বিরোধী হতে পারে, আপনার কথাটা ইসলামে গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু সাহাবাদের আচরণ, ব্যবহার, কথা ইসলামে গ্রহণযোগ্য ছিল, আজও আছে। তো আপনি যখন একটা মানদণ্ড দাঁড় করাবেন, ফর্মুলা দেবেন একটা, যে এই ফর্মুলা অনুযায়ী যারা এই দিনকে 12ই রবিউল আউয়ালে আমাদের সাথে সামিল হবেন তারা হচ্ছে মুসলিম, যারা সামিল হলো না তারা মুসলিম না, তারা রসুলকে মানে না, তারা রসুলকে অমান্যকারী। এই ফর্মুলা ঠিক হলে আপনাকে সেখানে মিলিয়ে দেখাতে হবে সাহাবারাও ছিলেন কিনা, তাবেঈনরা ছিলেন কিনা, তাবেঈনরা ছিলেন কিনা, মুহাদ্দিসিনরা ছিলেন কিনা, চারজন ইমাম ছিলেন কিনা, দেখাতে হবে। ইসলামকে আমরা যদি পরিষ্কার করে না বুঝতে চাই, সঠিক করে না বুঝি, তাহলে এটা আমাদের কমজোরি। যার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ইসলাম সেটাই বুঝবো যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে। আর মানহাজ সাহাবা একরাম হতে হবে, মানহাজ তাবেঈন একরাম হতে হবে, মানহাজ তাবেঈন হতে হবে, মানহাজ আইম্মায়ে একরাম হতে হবে। আমি আমার মতো করে কোরআন হাদিস বুঝতে পারি না, এই অধিকার আমাকে দেওয়া হয়নি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. وقد جاء في الحديث الصحيح عن أبي قتادة الأنصاري رضي الله عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين فقال: ذاك يوم ولدت فيه وأنزل علي فيه. رواه مسلم. সমবেত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা, হামদোসানা, সব রকমের কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের, যার সংক্ষিপ্ত কৃতজ্ঞতায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই শান্তি ধারা বর্ষণ হোক রসুল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরবি মাস হিসাবে চলছে এখন রবিউল আউয়াল মাস। আরবি মাস হিসাবে এখন চলছে রবিউল আউয়াল মাস। আর রবিউল আউয়াল মাস যখন আসে, যতগুলো বিষয় আমাদের কাছে স্পষ্ট হয় বা যতগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা শুনি, আলোচনা শুনতে অভ্যস্ত বা আলোচনা করা হয়, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সম্পর্কে বা জন্ম সময়কাল নিয়ে। এটা হচ্ছে আমাদের আলোচিত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যেটা আমরা শুনতে পাই, দেখতে পাই, আমাদের পরিবেশে খুবই গুরুত্ব সহকারে বিষয়টাকে দেখা হয়। আর অটোমেটিক অবশ্যই দেখা তো উচিত, কারণ বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যার ওপর কোনো কথা বলার কোনো অধিকার কারোরই নেই,
এমনকি মুসলিম হিসাবে যদি কোনো ব্যক্তি তার প্রতি ঈমান না নিয়ে আসে, মোহাব্বত না থাকে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার অধিকার হারিয়ে ফেলে। অতএব তার সম্পর্কে আলোচনা হওয়াটাই স্বাভাবিক, তাকে নিয়ে জানকারি রাখাটাই জরুরি। এটা বাস্তব বিষয়, এখানে কোনো দ্বিমত করার কারণ নেই। পৃথিবীর কোনো মুসলিম সে যে সংগঠন হোক না কেন, পৃথিবীর কোনো মুসলিম রসুলের জন্মদিনটায় খুশি না হওয়ার কথা কেউ বলবে? আমার তো মনে হয় বলবে না। এমনকি যদি সামান্যতম ঈমানও থাকে, নাস্তিক বাদ দিয়ে বাকি সমস্ত মুসলিমই কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হওয়াটাই স্বাভাবিক বিষয়। এমনকি খুশি হওয়াটা এমন একটা পর্যায়ে হতে পারে যে পর্যায়টা কোনো দিক থেকে সেটাকে বিচার করা যায় না। তবে হ্যাঁ, তারপরও এখন সমস্যা হচ্ছে খুশির বহিঃপ্রকাশ নিয়ে। সমস্যা এটা নয় খুশি হচ্ছে কিনা। রসুলের জন্মদিনে খুশি হয় না এমন কে থাকতে পারে? মুশরিক হতে পারে, নাস্তিক হতে পারে, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে কি না? মুসলিম হতে পারে না। প্রত্যেকটা মুসলিমই রসুলের জন্মদিনে খুশি, এটা 100% সত্য কথা। এখানে কোনো মিথ্যা নেই, আর এখানে মিথ্যার অবকাশও নেই। এখন খুশি হওয়া একটা বিষয়, আর খুশির বহিঃপ্রকাশের ভিন্ন ভিন্ন রূপ এটা অন্য বিষয়। দুইটিকে এক করে ফেলে তো হবে না, দুইটা এক করে ফেলে তো হবে না। এইটাই সমস্যা এইখানটাতে, যে খুশি হওয়াতে আপত্তি নাকি খুশির বহিঃপ্রকাশ দেখানোর দিক থেকে আপত্তি কোনটাতে আছে, এইটার ওপরেই কিছু কথা আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। এখন এই কথা শুনতে গেলে কিছু কথা আমাদেরকে আগেই শুনতে হবে, যে কথাগুলো আমাদের একটা মৌলিক ধারণা দেবে। সে মৌলিক ধারণা হচ্ছে যে আমরা মুসলিম, আর আমাদের জন্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাটাই হচ্ছে চূড়ান্ত পর্যায়ের তরিকা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যেটা, তার দেখানো যেটা পদ্ধতি, সেটাই হচ্ছে আমাদের কাছে চূড়ান্ত পর্যায়ের পদ্ধতি, সেটাই তরিকা। অতএব তার বিপরীতে, তার বিপক্ষে, তার সংঘর্ষমূলক কোনো কথাই আমরা কোনো দিক থেকে সমর্থন না ছিলাম আর না আজকে আছি, এটা স্পষ্ট কথা। এখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হওয়ার যদি আপনি কথা বলেন, তাহলে মুসলিমদের একটা ভাগ করে নেন আপনি। সবচেয়ে খুশি কে বেশি হতে পারে? বাপ মাকে বাদ দেন, কারণ ওটা কিছু বলার নেই, বাপ তো ছিলেন না আর মা ছিলেন, তাও সে একা ছিলেন। খুশি হওয়ার দিক থেকে ওটা আলাদা বিষয়। আত্মীয়তার সম্পর্ক বাদ দেওয়ার পরে যদি রসুলের জন্মে খুশি হওয়ার ব্যাপারটা নিয়ে কথা বলা হয়, তাহলে সব থেকে বেশি খুশি হওয়ার কথা হচ্ছে সাহাবায়ে একরামদের কথা। খুশিকে সব থেকে বেশি খুশি কে হবেন? সাহাবায়ে একরামগণ। কারণ তারা সমস্ত রকমের জান মাল অর্থ সব রকমের দিয়ে তার সাথ দিলেন, খুশিতে সামিল হলেন, এটাই সত্যি কথা। আর যদি কোনো ব্যক্তি এখানে সন্দেহ করে যে সাহাবাদের চাইতে আমরা বেশি খুশি রসুলের জন্মের সাথে, সে ব্যক্তি মিথ্যা বলছে, সে ব্যক্তি মিথ্যা বলছে, তার সত্য কথা নয় এটা। অতএব রসুলের জন্মে সব থেকে বেশি যারা খুশি হয়েছে সেটা হচ্ছে সাহাবায়ে একরামদের দলটি, অবশ্যই খুশি হয়েছেন। তারপরে পরবর্তী যদি নেন আপনি, তাহলে তাবেঈন একরাম, তারপরে তাবেঈন একরাম, আর তারপরে 4 জন মহামতি ইমাম, আর তারপরে একের পর্যায়ক্রমে আপনি একের পর এক মুসলিমদের নাম আপনি শামিল করতে পারেন। এখন যদি আপনি এই সকল লিস্টগুলো দেখেন, অর্থাৎ সাহাবাদের দলটাকে দেখেন, পুরো টিম সাহাবাদের যে দলটা ছিল, সেই দলের সংখ্যা যাই থাক, 1 লাখের উপরে সংখ্যা ছিল, সেই সংখ্যাটা কম তো নয়। আর 1 লাখ সাহাবা সবাই যে মদিনায় ছিলেন এমনটা নয় না। মদিনায় রসুলের সময়কাল থেকে আস্তে আস্তে সাহাবার ছড়িয়ে পড়েন, আস্তে আস্তে ইসলামী সাম্রাজ্য বাড়তে থাকে, সাহাবারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন, এটাই সত্যি কথা, এটাই বাস্তব দিক। আর যার জন্য, যার পরিপ্রেক্ষিতে আমরা হিন্দুস্তানে বাস করেও ইসলাম পেয়েছি, হিন্দুস্তানে বাস করে ইসলাম আমরা পেয়েছি। কেন পেয়েছি? কারণ সাহাবাদের পরিশ্রম ছিল, মেহনত ছিল, দেশ ত্যাগ ছিল, হিজরত করা ছিল, তাই ইসলাম আমাদের কাছ পর্যন্ত এটা এসছে, এটাই সত্যি কথা। তাহলে সাহাবারা মদিনায় ছিলেন এমনটা নয় কিন্তু। তো সাহাবায়ে একরামগণ যেমন মুসলিম হয়েছিলেন, ইসলাম নিয়ে এসেছিলেন, তেমনই সেই ইসলামটাকে ছড়িয়ে দেওয়ার জন্যে সারা বিশ্বে তারা ছড়িয়ে পড়েছিলেন, এটাই সত্যি কথা। এখন তার পরবর্তী তাবেঈন একরামরা একই অবস্থা, তাবেঈনরা একই অবস্থা, অর্থাৎ মুসলিম মানেই তারা সেই মুহূর্তে ধর্মটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্যে বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করার মধ্যে একটা হচ্ছে বিভিন্ন দেশে চলে যাওয়া, হিজরত করা, সেখানে গিয়ে দিনের মেহনত করা, পরিশ্রম করা, সেইখানে মানুষের কাছে ইসলামের কথা বলা, সেইখানে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া, সেইখানে মানুষকে ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে রক্ষা দেওয়া, সরিয়ে আনা। এটা একটা সুন্দর সিস্টেম ছিল, যার জন্যে আজকে বর্তমান সময়ে সারা বিশ্বে প্রায় 58টা দেশ হচ্ছে মুসলিমদের। 58টা দেশ হচ্ছে কাদের? মুসলিমদের। একটা না, 58টা দেশ শুধু মুসলিমদের নামেই আছে, আপনি গুনতে পারেন, গুনে দেখে নেবেন, এটা এমনি হয়ে যায়নি না। তাহলে এটা কারা করলো? সাহাবায়ে একরামরা, তাবেঈনরা, তাবেঈনরা বা মুসলিমরা এটা করে এলেন না।
তাহলে খুশি হওয়ার যে বিষয়টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো খুশি দিক তার মধ্যে একটা হচ্ছে তার জন্ম হওয়াটা খুশি হওয়া, জন্ম হওয়াতে খুশি হওয়া। কোনো দ্বিমত এখানে কারণ নেই, সবাই খুশি হয়েছেন। আমি আবার মনে করে দিই, তার জন্মে যদি সব থেকে বেশি খুশি হন তারা হচ্ছেন সাহাবায়ে ইকরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এটা হচ্ছে এক নম্বর দিক। 2 নম্বর দিক হচ্ছে তাবেঈন ইকরাম, পরবর্তী জামানা, পরবর্তী দল মুসলিমদের যাদের সব রাসূল সার্টিফিকেট দিলেন, তারপরে তাবেঈনের দলটি, তারাও ছিলেন এর মধ্যে শামিল। এখন তাদের রাসূলের জন্মদিনকে খুশির বহিঃপ্রকাশ হিসাবে তারা কি করেছিলেন? কিছু করেছিলেন। এখন তারা যে কাজগুলো করছেন না, অর্থাৎ তারা যদি বহিঃপ্রকাশ হিসাবে কিছু না করে থাকেন, সেটাকে আমি করতে পারি কিনা, এটা প্রশ্ন একটা। অর্থাৎ যে কাজগুলো আমরা করছি সেই কাজ যদি সাহাবা না করে থাকেন, সেই আমল যদি তাবেঈনা না করে থাকেন, সেই কাজ যদি তাবেঈন না করে থাকেন, সেই খুশির বহিঃপ্রকাশ যদি উলামায়ে ইকরাম না করে থাকেন, বা মুহাদ্দিসিন ইকরাম না করে থাকেন, বা ইমামগণ মুহাম্মদের 4 জন ইমাম তারা না করে থাকেন, তাহলে আপনি কি ফতোয়া দেবেন? আজকের দিনে যেমন একটা সুন্দর মানদণ্ড দাঁড় করা রয়েছে, যারা এই দিনটা অর্থাৎ রসুলের জন্মদিন বলা ভুল, জন্ম তারিখটা, রসুলের জন্ম তারিখে যারা খুশি হয় না তারা নবীর পক্ষে নয়, তার নবীকে মানে না, ইত্যাদি যে ফতোয়া দেওয়া হচ্ছে, সেই মূল মানদণ্ডে যে দাঁড় করানো হয়েছে সেই নিয়ে কথা বলছি। এখন দেখা যাচ্ছে যদি সেই মানদণ্ডকে সঠিক বলে মনে করা, অর্থাৎ সেইটাকে যদি ঠিক বলে মনে করা হয় যে রসুলের জন্ম তারিখে, জন্ম দিনে যদি কোনো ব্যক্তি খুশি না হয় বা খুশির বহিঃপ্রকাশ এরকম না করা হয় যেমনটা আমরা করছি, তাহলে সে নবী মানে না। তাহলে আপনাকে দেখাতে হবে, আপনাকে পেশ করতে হবে যে সাহাবায়ে কেরামরাও নিশ্চয়ই এরকম কিছু করেছিলেন যেটা আমরা করছি বা যেটা আপনারা করছেন। দেখাতে হবে না? হবে না। যদি না দেখাতে পারেন তাহলে সাহাবারা না করলে তাহলে আপনার অনুযায়ী, আপনার ফর্মুলা অনুযায়ী সাহাবারাও নিশ্চয় নবীকে মানতেন না। মানতে হবে কথাটা। যদি আপনার ফর্মুলা সঠিক হয় তাহলে তাবেঈনরাও মানতেন, রসুলকে সম্মান করতেন না। আপনার ফর্মুলা যদি সঠিক হয় তাহলে তাবেঈনরাও রসুলকে সম্মান করেননি। যদি আপনার ফর্মুলা সঠিক হয় তাহলে 4 জন মহামতি ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এই সকল ইমামরাও তাহলে নিঃসন্দেহে আপনার ফর্মুলা অনুযায়ী তারাও কিন্তু ইমানদার ছিলেন না। আপনার যদি এই রুলস বা মানদণ্ড সঠিক হয় যে ওই দিনকে রসুলের জন্মের তারিখটায় যদি খুশির প্রকাশ করতে হয়, অনুষ্ঠান করতে হবে, র্যালি করতে হবে, যে খিচড়ি করতে হবে, বিরিয়ানি করতে হবে, খাওয়াতে হবে, চাঁদা করতে হবে, জুলুমবাজি করতে হবে, সবই চলছে, কোনটা বাদ দেয় না। চাঁদা নামে জুলুমবাজি হচ্ছে, চাঁদা নামে জুলুমবাজি হচ্ছে। রসুলের জন্মদিন পালন করা হবে, চাঁদা দিতে হবে। কেন দিতে হবে? জরুরি আছে কিছু, না দিতেই হবে, কম্পালসারি, এটা আমাদের রুলস, দিতে হবে। না দিলে আপনি যান এখান থেকে, আপনি নবীদ্রোহী, রসুলদ্রোহী, আপনি রসুলকে মানেন না, নবীকে মানেন না। এই যে ফতোয়া ফারাজ যেটা করা হচ্ছে, তো আমাকে এটা দেখাতে হবে আপনাকে যে আপনি যে রুলস তৈরি করলেন, আপনি যে একটা ফর্মুলা তৈরি করলেন, আপনি যেটা মানদণ্ড দাঁড় করালেন যে ওই দিনকে ওই তারিখ অর্থাৎ 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়ালে যদি কোনো ব্যক্তি অনুষ্ঠানে সামিল হয় তাহলে সে নবীকে মানে, আর যদি কোনো ব্যক্তি 12ই রবিউল আউয়ালে অনুষ্ঠানে সামিল না হয় তাহলে সে নবীকে মানে না। এটা যদি ঠিক হয় তাহলে আপনাকে দেখাতে হবে যারা সব থেকে প্রিয় ব্যক্তি উম্মতের সাহাবায়ে কেরামগণ তারা করেছেন। দেখাতে হবে না? হবে না? দেখাতে অবশ্যই হবে। নাকি দেখিয়ে দেন, সমস্যা মিটে যাবে। দেখিয়ে দেন, সমস্যা মিটে যাবে। আর যদি দেখাতে না পারেন তাহলে আপনাকে মানতে হবে যে আপনার কোথাও ভুল হচ্ছে, কারণ সাহাবায়ে কেরামের চাইতে আপনি বেশি রসুলকে ভালোবাসতে পারেন না। সাহাবায়ে কেরাম চাইতে বেশি আপনি রসুলকে ভালোবাসতে পারেন না, তার প্রতি ইমানদার হতে পারেন না, তার বেশি আপনি ইসলাম বুঝতে পারেন না। এটা আপনাকে মানতে হবে। এটা মানেন আপনি, আপনি ভালো করে জানেন, কারণ ইসলাম সেটাই যেটা সাহাবায়ে কেরামের কাছ থেকে আমরা পেয়েছি। ইসলাম সেটাই যেটা 4 জন ইমাম আমাদেরকে পৌঁছে দিয়েছেন। ইসলাম সেটাই যেটা তাবেঈন আমাদেরকে বলেছেন। আপনারটা নাম হতে পারে, আপনারটা সন্দেহপূর্ণ হতে পারে, আপনার কথাটা মিথ্যা হতে পারে, আপনার কথাটা জাল হতে পারে, আপনার কথাটা ইসলাম বিরোধী হতে পারে, আপনার কথাটা ইসলামে গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু সাহাবাদের আচরণ, ব্যবহার, কথা ইসলামে গ্রহণযোগ্য ছিল, আজও আছে। তো আপনি যখন একটা মানদণ্ড দাঁড় করাবেন, ফর্মুলা দেবেন একটা, যে এই ফর্মুলা অনুযায়ী যারা এই দিনকে 12ই রবিউল আউয়ালে আমাদের সাথে সামিল হবেন তারা হচ্ছে মুসলিম, যারা সামিল হলো না তারা মুসলিম না, তারা রসুলকে মানে না, তারা রসুলকে অমান্যকারী। এই ফর্মুলা ঠিক হলে আপনাকে সেখানে মিলিয়ে দেখাতে হবে সাহাবারাও ছিলেন কিনা।
তাবেঈনরা ছিলেন কিনা, তাবা তাবেঈনরা ছিলেন কিনা, মুহাদ্দিসিনরা ছিলেন কিনা, 4 জন ইমাম ছিলেন কিনা দেখাতে হবে। হাদিস গ্রন্থ লম্বা চড়া আছে, যে হাদিস গ্রন্থ না পড়লে আপনি আলেম মনে করতে পারেন না। যদি কোনো ব্যক্তি এসে খুতবা দেয়, আপনার সামনে আসে, ইমামতি করতেও আসে, আপনার প্রথম প্রশ্ন কি হয়? আপনি বুখারী পড়েছেন, ফারেক হয়েছেন তো, আপনি আলেম তো? আলেম মানে কি? বর্তমান সময়ের খাতা কলমের যুগের আলেম মানে হচ্ছে যে ব্যক্তি বুখারী মুসলিম পড়ে আসে, পড়তে পড়তে গিয়ে বুখারী মুসলিম শেষ পর্যন্ত সে পড়ে আসে, যার কাছে বুখারী মুসলিম পড়ার সার্টিফিকেট আছে, সেই ব্যক্তি আমাদের ফর্মুলা অনুযায়ী সে হচ্ছে আলেম, তাকে আমরা আলেম বলি। তো সেই বুখারী মুসলিমে আপনি কোথাও পেয়েছেন? বুখারীতে ছিল এই কথাটা, মুসলিমে এমন কথা আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাহ আছে, মুসনাদ আহমদে আছে। এই যে এতগুলো হাদিস গ্রন্থ, যেগুলো না পড়লে আমরা তাকে আলেম গণ্য করতে পারছি না, যে হাদিসগুলো না পড়লে আমরা তাকে নিতে পারছি না, নিয়েও নিতে পারছি না, তাকে আমরা খুতবা দেওয়াতে আপত্তি হয় আমাদের, তাকে বক্তা হিসেবে আনতে সমস্যা হয় আমাদের। তো সেই এতগুলো মুহাদ্দিসিন যে হাদিস গ্রন্থ লিখলেন, যাদের মাধ্যম দিয়ে আমরা এতটা অহংকার করি, গর্ব করি বা ভালোবাসি, সেই হাদিস গ্রন্থে কোথাও উল্লেখ আছে কথাটার? যদি না থাকে তাহলে আপনি কোথায় পেলেন? যদি না থাকে তাহলে আপনি কোথায় পেলেন? আপনি কার ভিত্তিতে কথা বলছেন? কাকে ভিত্তি করে আপনি আজকে বলছেন যে আপনি মুসলিম কিনা মুসলিম না? ভিত্তিটা কি হতে পারে? অতএব এই জায়গাটায় আপনাকে আসতে হবে। যখনই আপনি ইসলামের নামে কোনো একটা মানদণ্ড দাঁড় করাবেন, একটা ফর্মুলা দাঁড় করাবেন, তখন আপনাকে সেটাকে বুঝতে হবে যে তার সেই অনুযায়ী কোনো আয়াত আছে কিনা, কোনো হাদিস আছে কিনা। জি না, নেই, না কোনো আয়াত আছে, আর না কোনো হাদিস আছে, না কোনো ফতোয়া আছে। আমি আর একটা আগে বেড়ে বলছি, যতগুলো ফিকা শাস্ত্র আছে, আইন শাস্ত্র, সংবিধান শাস্ত্র বলতে পারেন, হানাফি মাযহাবেরও আছে, হানাফি ফিকাসমূহ আছে, মালিকি মাযহাবের মালিকি ফিকাসমূহ আছে, আহমদ বিন হাম্বল হিসাবে হাম্বলি মাযহাব ফিকাসমূহ আছে, শাফেঈ হিসাবে শাফেঈ ফিকা, হানাফি ফিকাসমূহ আছে। আপনি দেখে নেবেন, হানাফি ফিকা, মালিকি ফিকা, শাফেঈ ফিকা, হাম্বলি ফিকা, 4 ধরনের ফিকা শাস্ত্র ইসলামে আছে। খুব গুরুত্ব সহকারে একাধিক বই আছে, একটা না একাধিক বই আছে। হাদিসের পরেই যে সকল বইগুলো অনেক বেশি সম্মান করে, তার মধ্যে এই 4 শ্রেণীর বই, এই 4 শ্রেণীর বই অনেক বেশি মূল্যায়ন করা হয়। তা আপনি সেগুলো খুঁজে একবার দেখেন দেখি কোথাও আছে কি, সেখানেও নেই। তাহলে হাদিস সাহাবারা করলেন না, তাবেঈনরা করলেন না, তাবা তাবেঈনরা করলেন না, মুহাদ্দিসিনরা করলেন না, কোরআনে নেই কোনো কথা, হাদিসের কোনো উল্লেখ নেই। ঠিক একইভাবে এই সকল উলামাদের, মুহাদ্দিসিনদের বা ফুকাহাদের ফকিহ গ্রন্থ বা তাদের ইস্তেমবাদ করা সব মসলা মাসাইল যে বইতে রয়েছে, সেই ফিকা গ্রন্থেও এই কথাটা উল্লেখ নেই। আপনি কোথায় পেলেন? বলা যাবে নেই কেন? আর যদি নেই, তাহলে আপনি কিসের ভিত্তিতে এটাকে মানদণ্ড দাঁড় করালেন? কিসের ভিত্তিতে আপনি বললেন এটাকে মানলে সে মুসলিম, এটাকে না করলে সে মুসলিম না? কেন বললেন আপনি? যদি এটা প্রমাণ হয় যে সত্যিকারেই কোথাও নেই, আপনি দেখতে পারেন, সমস্যা নেই। যদি প্রমাণ এটা হয় যে সত্যিকারে কোথাও নেই, না কোরআনে, না হাদিসে, না ইমামদের কথায়, না সাহাবাদের কথায়, তাহলে আপনাকে 100% মানতে হবে যে আপনি হয় মিথ্যা বলছেন, অথবা গোঁড়ামি করছেন, অথবা আপনি জেনে বুঝে ভুল করছেন। আর আপনার কথা না মানতে বাধ্য আমরা, আর না আপনাকে সম্মান করতে বাধ্য আমরা। আপনি যদি আমাকে কাফের মুশরিকও বলে দেন, আমার কোনো ফারাক পড়বে? কোনো ফারাক পড়বে না, কোনো আসে যায় না, কারণ আপনার কথা আমি তো আক্কাই করি না। আমি মুসলিম কিনা সেটা কোরআন বলবে, আমি মুসলিম কিনা হাদিস বলতে পারে, আমি মুসলিম কিনা সাহাবাদের ফতোয়া বলতে পারে, আমি মুসলিম কিনা তাবেঈদের ফতোয়া বলতে পারে, আমি মুসলিম কিনা ইমামদের ফতোয়া বলতে পারে। আপনি বলার কি আমাকে আমি মুসলিম কিনা? অতএব রসুল কে মানে না সেটা নিয়ে কথা পড়া হবে ইনশাআল্লাহ। এখন আমি কিছু কথা শোনাবো এখানে হাদিস থেকে, কোরআন থেকে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন। নতুন নতুন আবিষ্কার হচ্ছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে। একটা আবিষ্কারের মধ্যে আমি হাদিসটা পড়েছি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি সোমবার কেন রোজা করেন? সোমবার কেন রোজা করেন? কি উত্তর দিলেন? ইয়াউমুন উলিদতু ফিহি। এইটুকু কথা, বাকি আর নেওয়া হলো, আগে পাশে কিছু নেই। কি বললেন? ইয়াউমুন উলিদতু ফিহি, এটা সেই দিন যেদিনে আমি জন্মগ্রহণ করেছি। কথা বুঝলাম? নবী দিবসের সব থেকে বড় স্ট্রং দলিল হচ্ছে এটা, কি যে সোমবারের দিনকে আমার জন্ম হয়েছে আর সেই দিনে আমি রোজা রাখি, এটা হচ্ছে দলিল। পরবর্তী শব্দ শুনিনি, বা উনজিলা আলাইয়া বা উবাসু ফিহি, দুইটি কথা হাদিসে আছে। কি বললেন? যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আর এই দিনে আমাকে নবুয়াত দেওয়া হয়েছে, আমি নবী হয়েছি। তাহলে রোজা করা শুধু কারণ একটা ছিল না, কারণটা কি ছিল?
জন্ম হওয়াটা নয়, কারণ এটাও ছিল যে আমি এই যে নবী হয়েছি, মানে আমার জীবনের জ্ঞান হওয়ার পর থেকে সব থেকে বড় খুশির খবর হচ্ছে নবী হওয়াটা। কি বার ছিল? সোমবার। তারিখ কী ছিল বলা যাবে? না, তারিখ তো বলা যাবে না, কারণ ওটা আমাদের বিষয় নয়, ওটা আমাদের বিষয় নয়। অতএব জন্মদিনের তারিখটা মনে রাখতে পারলাম, কিন্তু নবী হওয়ার দিনের কথা জানি আমরা জানি না, কারণ হাদিসটা মানতেই পারছি না আমরা এ হাদিস থাকতে পারে। এক। 2 নম্বর দিক, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে সকল দিনগুলোতে অনেক বেশি গুরুত্ব সহকারে রোজা করতেন, তার মধ্যে একটা দিন ছিল বৃহস্পতিবার। শুধু সোমবার নয়, কিন্তু একটা হাদিস শুনিয়ে দিই এখানটায়, কোনো একটা হাদিসে স্পষ্ট হাদিস রয়েছে এখানটায়। আবু কাতাদা বলছেন, সোয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা আন সাওমিল ইসনাইন ওয়া সাওমিল খামিস, জিজ্ঞাসা করা হলো যে আপনি সোমবার রোজা করেন কেন আর বৃহস্পতিবার রোজা কেন করেন, এটা তিনি প্রশ্ন করলেন। আর উত্তর কি হলো? তিনি বলেন, ফিহি উলিদতু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, ফিহি উনজিলা আলাইয়া, আর এই দিনে আমার ওপরে ওহী অবতীর্ণ হয়েছে। এখন কোনটা ঠিক, সোমবারটা না বৃহস্পতিবারটা? আপনি কি বলবেন? তাহলে শুরু করেন এরপর থেকে। অ্যাকচুয়ালি জন্মদিনটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোজা রাখাটা কোন দিনে, সোমবারে আর বৃহস্পতিবারে। এখন কাকতালীয় হবে ওই দিনে রোজা হয়েছে, জন্ম হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো জন্ম হয়ে যাওয়া আর দিনটার মূল্যায়ন পাওয়া দুইটি নয়। ঠিক একইভাবে একটা ভুল করা হয়। আমি একটা উদাহরণ দিই আপনাকে। যখন 15ই শাবান হয়, 15ই শাবান যখন হয়, 15ই শাবানে, কথাটা বুঝতে শুভ রাতের দিন বলে দিই, সংক্ষেপে বলে দিই। 15ই শাবান শুভ রাতের দিনকে বা শবে বরাতের দিনকে কবর জিয়ারত করা হয়, কবর জিয়ারত করা হয়। দলিল হচ্ছে সহিহ মুসলিমের, দলিল হচ্ছে সহিহ মুসলিমের। আম্মা আয়েশা বলছেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে একদম আমি খুঁজছি, তখন তিনি কয়ে দেখলাম তাকে, তিনি বাকিতে কবর জিয়ারত করছে। দিনটা কবে ছিল? 15ই শাবান ছিল। এটা হাদিস, মুসলিমের সহিহ হাদিস। হাদিস থেকে আসলে এই কথা বলা হচ্ছে? জি না। আম্মা আয়েশা অন্য হাদিসে বলছে, যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই আমার বাড়িতে পাড়া পড়তো, সেই দিনকেই তিনি কবর জিয়ারত করতে যেতেন। তার মধ্যে একটা দিন পড়েছে কোন দিন? 15ই শাবান, অর্থাৎ শবে বরাতের দিন। এটা কাকতালীয় ছিল। উনি প্রত্যেক দিনই, প্রত্যেক সপ্তাহে করেন বা প্রত্যেক পালার দিনেই করেন, তার মধ্যে একটা দিন ছিল 15ই শাবান। তাহলে একটা দিন পড়ে যাওয়া আর সেই দিনটাকে নিয়ম করে কাজ করা দুইটি এক নয়। এই ভুলটা করার জন্য হাদিস সামনে রেখে ভুল বার্তা ব্যাখ্যা দেওয়া হয়। সহিহ মুসলিম হাদিস দেখেন, রাসূলুল্লাহ বলছেন, মা আলি আরাকুম তারফাউনা আইদিকুম, সহিহ মুসলিমের আয়াত, তোমাদের কি হয়েছে, তোমরা বারবার হাত তুলছে কেন? খাইলিন শুমসিন, মানে খেপে যাওয়া ঘোড়ার মতো, খেপে যাওয়া ঘোড়ার লেজ তোলার মতো হাত, বারবার হাত তুলছে কেন? কিসের মধ্যে? নামাজের মধ্যে। এই যে হাদিস পেয়ে গেল। অতএব নামাজের মধ্যে হাত তোলা যাবে, রাসূল মানা করছেন। লা তারফাউনা আইদিকুম, তোমরা হাত তুলবে না, তোমরা বারবার হাত, আমি হাদিস থেকে ভুল ব্যাখ্যা দেখাচ্ছি এখানটায়। কি বললেন? তোমরা হাত তুলবে না, হাদিস এটা আছে, পরে কথা পরে আছে, বলছি কথাটা। এই হাদিসটা পেলো কোথায়? আর তোমাদের কি হয়েছে, তোমরা খেপে যাওয়া ঘোড়ার লেজের মতো তোমরা হাত তুলছো কেন বারবার নামাজের মধ্যে? এইটুকু শব্দ নিয়ে কি ব্যাখ্যা দেওয়া হলো? অতএব নামাজ চলাকালীন বারবার হাত তোলাটা রাসূলুল্লাহ মানা করেছেন, এটাকে খেপে যাওয়া ঘোড়ার লেজ তোলার সাথে তুলনা করেছেন। কিন্তু এই আল্লাহর বান্দা একটু আগে গিয়ে পড়লেই হয়। কি বলি ওখানটায়? কখন ছিল এটা? এটা ছিল যে সেই মুসলিম পড়ান দেখে নেবেন, বাব কায়েম করা হচ্ছে তাশাহুদে। সাহাবায়ে কিরামগণ তাশাহুদে বসেছিলেন, যখন সালাম ফিরাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এইটা করছিলেন। এইটা মানা করলে তাহলে সালাম ফিরাসো, সালাম দাও, আর ওখানে হাত তুলো না তোমরা। তাহলে এই ভুলটা ছিল ওখানে। এই কথাটা কিন্তু সম্পূর্ণ লুকিয়ে দেওয়া হয়, উল্লেখ করা হয় না। কি বলা হয়? সহিহ মুসলিমে আছে হাত তুলতে মানা করা হয়েছে। এই যে হাদিস কিনে ভুল ব্যাখ্যা, এই একটা হাদিস, এক শুভরাতের একটা হাদিস, আর একটা হাদিস, এইখানে 3টে হাদিস, হাদিস আছে এক আর ব্যাখ্যা দেওয়া হচ্ছে আরেক। তার মানে মানুষকে গুমরাহ করা হচ্ছে, পথভ্রষ্ট করা হচ্ছে হাদিসকে দিয়ে। অতএব আপনাকে সাবধান হতে পারে। যদি আপনার মাধ্যমে একজন ব্যক্তি যদি গুমরাহ হয়, আপনাকে তার দায় নিতে হবে। কিন্তু আপনাকে তার দায় নিতে হবে, এখানেও নিতে হবে, সেখানেও নিতে হবে। কারণ সে তো আপনাকে আল্লাহকে বলবে অবশ্যই, আপনি পার পাবেন না। আর সেই দিনে আল্লাহ কোরআনে শিখিয়েছে, কি বলছেন? রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। হে আল্লাহ, সেই 2 শ্রেণীর লোকদেরকে আমার সামনে নিয়ে এসো। কাদেরকে? জিন এবং মানুষের মধ্যে, যারা আমাদেরকে পৃথিবীর বুকে গুমরাহ করেছিল, পথভ্রষ্ট করেছিল, বিপদগামী করেছিল।
আয়াতটা ভালো করে পড়ে নেবেন। আল্লাহ কোরআনে বলছেন, আগেই বলেছেন, তার মানে মানুষ এবং জিন মানুষকে পথভ্রষ্ট করবে, আয়াত দিয়েও করবে, হাদিস দিয়ে করবে, দলিল দিয়ে করবে, ফতোয়া দিয়ে করবে। আর এই করার জন্যে কিয়ামতের দিনে সেই যারা জাহান্নামে যাবে, মানে গুমরাহ হওয়া ব্যক্তি জাহান্নামে যাবে, ভুল করে জাহান্নামে যাবে, আর তারা বলবে আমরা তো জাহান্নামে যাবই, তার আগে যারা আমাদের গুমরাহ করেছে, যারা আমাদের ভুল পথে চালিয়েছে, তাদেরকে আমার সামনে পেশ করা হোক, তাদের উপরে পা দিয়ে তাদেরকে পায়ের নিচে ফেলে আমরা জাহান্নামে যাব। অতএব সাবধান থাকতে হতে পারে। কাকে বলছেন, কি বলছেন, আপনি সঠিক বলেন, আয়াত থেকে বলেন, হাদিস দিয়ে বলেন, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি বানাওয়াটি বলবেন না, ইচ্ছা মতো মশলা আপনি ঘুরিয়ে বলবেন না। আর তাছাড়াও হাদিসটাই বলা হয়েছে সোমবারের দিন ছিল নাকি 12 তারিখ ছিল। হাদিসটায় উল্লেখ হচ্ছে যে রসুলুল্লাহকে প্রশ্ন করা হচ্ছে যে সোমবার রোজা করছেন কেন। সোমবার যা প্রত্যেক সপ্তাহে একবার করে আসে, প্রত্যেক সপ্তাহে একবার করে আসে, কি বার? সোমবার। আপনি সোমবার রোজা করছেন কেন? তো যদি আপনার মনেই হয়, ধরে নেওয়া যাক যদি আপনি মনেই করেন যে জন্মদিনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আপনি প্রত্যেক সোমবারে ওইটাই করেন যেটা রসুলুল্লাহ করে গেলেন। করে দেখান না, ওটা হবে না, কারণ ওখানে বিনোদন নেই, ওখানে আনন্দ খুশি করার রাস্তা নেই, ওখানে দেখাবা কিছু করার নেই, গোপনে করতে হবে, ভোরে উঠতে হবে, সেহরি খেতে হবে, ফজর পড়তে হবে। অতএব ওটাতে নেই, ওটা বাদ থাক। কোনটা করতে হবে? র্যালি করতে হবে, চাঁদাপাতি করতে হবে, মাইকিং করতে হবে, ঘোষণা করতে হবে, জমায়েত করতে হবে, বিরিয়ানি করতে হবে, মানুষকে একত্রিত করতে হবে, এগুলো আছে। যেটা করার ছিল সেটা যখন করবেন না, এটাই বাস্তব দিক। আপনি যখন একটা সুন্নত ত্যাগ করবেন, তখন আপনাকে একটা বিদআত করতে হবে। যখন আপনি সুন্নত থেকে দূরে সরে যাবেন, তখন আপনার কাছে বিদআত এসে স্থান নেবে। এটাই সত্যি কথা। তার একটা প্রমাণ এটাও একটা। রাসূলুল্লাহ সোমবার রোজা করলেন 12 তারিখে নয়। প্রত্যেক সোমবার রবিউল 12 তারিখ হয় নাকি? সম্ভব কি এটা? প্রত্যেক সোমবার রবিউল মাসের প্রত্যেক বছরে একবার সোমবার আসে, সপ্তাহে সোমবার আসে, আর বছরে একবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসে। দুইটা এক হলো? 360 দিনের একটা কথা আর সপ্তাহে 7 দিনের একটা কথা, দুইটা এক করে ফেললে কী করে হবে? অতএব যদি মনে হয় এই হাদিস থেকে আপনি দলিল নেবেন, তাহলে প্রত্যেক সোমবার রোজা রাখুন, প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখুন, আল্লাহ খুশি হবেন, রসুলের তরিকাও মানা হবে। আর দরকার হবে না আপনি কবে কি মানছেন, দরকারই থাকবে না, আপনি মানেন। তো যেটা করা সেটা করছি না, কিন্তু যেটা করার নয় সেটা নিয়ে আমরা ব্যতিব্যস্ত কেন? যাক, যে কথা বলছিলাম, ইসলামকে আমরা যদি পরিষ্কার করে না বুঝতে চাই, সঠিক করে না বুঝি, তাহলে এটা আমাদের কমজোরি। যার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ইসলাম সেটাই বুঝবো যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে। আর মানহাজ সাহাবা একরাম হতে হবে, মানহাজ তাবেঈন একরাম হতে হবে, মানহাজ তাবা তাবেঈন হতে হবে, মানহাজ আইম্মায়ে একরাম হতে হবে। আমি আমার মতো করে কোরআন হাদিস বুঝতে পারি না, এই অধিকার আমাকে দেওয়া হয়নি। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকমের ভুল কাজ থেকে রক্ষা করেন, সব রকমের বিদআত থেকে রক্ষা করেন, এবং সব রকমের সুন্নতি আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। সূরা নূরের 63 নম্বর আয়াতের শেষ অংশ, 24 নম্বর সূরার। আল্লাহ বলছেন ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, ওই সকল ব্যক্তি যারা রসুলের কথা অমান্য করে, রসুলের আদর্শের বাইরে চলে, মানে রসুলকে আদর্শবান মনে করতে পারে না, তাদের কথা বলছেন। আনতুসিবাহুম ফিতনাতুন, তারা যেন আতঙ্কে থাকে, ভয়ে থাকে, কারণ তাদেরকে যে কোনো মুহূর্তে পৃথিবীতে যে কোনো ফিতনা এসে আক্রমণ করবে বা এসে পৌঁছবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, আর না হয় আল্লাহর পক্ষ থেকে শাস্তি তার উপর নেমে আসবে। যদি আপনি পৃথিবীতে ফিতনার সম্মুখীন নাও হন, কিয়ামতের দিনে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে, যেহেতু আপনি রসুলের কথার বিপক্ষে গেছেন, রসুলের আদর্শের বাইরে গেছেন, ইসলামের বাইরে গেছেন। অতএব আপনাকে সাবধান থাকতে হতে পারে। অতএব আপনি যাই করেন, আপনার এখতিয়ার আছে, অধিকার আছে, আপনি অধিকার নিয়ে কথা বলতেই পারেন, আপনাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা মাথায় রাখতে পারেন যে আপনি যদি এই ভুলটা সমাজকে নিয়ে করেন, তাহলে আপনাকে সেই সমাজের দায় বহন করতে হবে। যদি কোনো ভুল, কোনো পাপ, কোনো অন্যায়, কোনো বিদআত, কোনো ইসলাম বিরোধী কোনো কাজ যদি আপনি একা করেন, তাহলে আপনি একা দায়ী থাকবেন। কিন্তু যদি আপনার মাধ্যমে একটা জামাত, একটা দল, একটা টিম আগে বাড়ে, তাহলে পুরো টিমের দায় আপনাকে নিতে হবে, যেহেতু আপনি
তাদের লিডিং করছেন, তাদেরকে আপনি আগে নিয়ে যাচ্ছেন। অতএব এটা সাবধান হতে পারে। যার জন্যে যখনই কোনো ভুল কাজ হবে, ইসলাম বিরোধী কাজ হবে, সেইখানে কাউকে সাক্ষী বানাবেন না, কাউকে সাক্ষী বানাবেন। যদি আপনাকে ভুল করতে হয়, যদি আপনার কোনো অন্যায় করতে হয়, তো গোপনে করেন, আল্লাহকে বলেন, হয়তো আল্লাহ মাফ করবেন। কিন্তু যখন আপনি সবার সম্মুখে সাক্ষী বানিয়ে করবেন, তখন কিন্তু আল্লাহ মাফ করবে না। কারণ সে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে যে ইনি আমাকে গুমরাহ করেছে, ইনি ফতোয়া দিয়ে আমাকে ভুল পথে চালিয়েছেন, আমি চাইনি কিন্তু আমাকে জোর করেছে। যে কথা আবারও বলছি, চাঁদাপাতি করতে গিয়ে জোর জবরদস্তি করা এরাও তার মধ্যে সামিল। সে কিন্তু কি আমাদের বলবে, আল্লাহ আমি দেবো না বলেছিলাম, আমি না করেছিলাম, কিন্তু মজবুরি আমাকে দিতে বাধ্য করা হয়েছে, আমার উপরে জুলুম করা হয়েছে, বলবে কিন্তু এটা কিয়ামতের দিনে। আপনি রেডি থাকেন জবাব দেওয়ার জন্য। আমি তাকে জবাব দিতে হবে আর আল্লাহকেও জবাব দিতে হবে। আর এই জুলুমের প্রতিকার আপনাকে আল্লাহর কাছে নেকি দিয়ে পরোয়া করতে হবে, নেকি দিয়ে আমরা পূরণ করতে হবে। অতএব সাবধান থাকতে হতেই পারে। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদেরকে সমস্ত রকমের ইসলাম বিরোধী কাজ থেকে রক্ষা করেন এবং সব রকমের ইসলামিক আমল করা তৌফিক দান করেন এবং সমস্ত রকমের রসুলের প্রতি ভালোবাসার সব রকমের অবস্থা আমাদেরকে অবলম্বন করা তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।